মুখ্যমন্ত্রী নগরীয় পাখিপথ নির্মাণ প্রকল্পের অধীনে বুধবার সোনাইপুর এলাকায় ৩ কোটি টাকা ব্যয়ে ৭টি রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া সাজু। এছাড়া ৮ নম্বর ওয়ার্ডে ৮৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আরেকটি সড়কের উদ্বোধন করেন বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম সহ অন্যান্যরা। সবকটি অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক সাজু বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই সোনাইয়ের উন্নয়নে কাজ করছেন। সোনাই পুরসভার সকল সদস্য ঐক্যবদ্ধভাবে শহরকে এগিয়ে নিয়ে যেতে তৎপর রয়েছেন। এখন সোনাইয়ে ফলক থাকলে কাজও রয়েছে। পুরসভার কাজকর্মের প্রশংসা করেন তিনি। এদিকে পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল বলেন, প্রথমবারের মতো নির্বাচিত পুরবোর্ড শহরের পরিবর্তনের চিন্তাধারায় উন্নয়ন করছে। খুব শীঘ্রই প্রায় ৩.৫ কোটি টাকা ব্যয় পুরসভার স্থায়ী ভবন নির্মাণ কাজের সূচনা হবে। উল্লেখ্য, এদিনে শিলান্যাস হওয়া ৭টি রাস্তার কাজের ঠিকাদার হিসাবে রয়েছেন মহসিন আহমেদ। এছাড়া ৮ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হওয়া রাস্তাটি তিনি নির্মাণ করেছেন। পাশাপাশি সোনাই বাজারে নবনির্মিত মার্কেটটিও মহসিন আহমেদ নির্মাণ করেছেন। এদিনের অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার মীনাক্ষী নাথ, শাহরুল লস্কর, নূর আহমেদ বড়ভূইয়া, নেবুল ইসলাম লস্কর, বিভাশিস রায়, কাজগুলো ঠিকাদার মহসিন আহমেদ, ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আজাদ হোসেন লস্কর, আনসারুল হক লস্কর, রামকৃষ্ণ নাথ, সুবিনয় দাস, খিজির আহমেদ চৌধুরী, সোনাই ইউডিএফ এর সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর প্রমুখ। আমরা প্রায় সর্বমোট 8টা কাজের ফাউন্ডেশন করেছি এবং একটা কাজের ইনোগ্রেশন করেছি। এই 8টা কাজ আমাদের মুখ্যমন্ত্রী নাগরীয় পাখিপথ যোজনার মাধ্যমে আমরা 3 কোটি টাকা পেয়েছিলাম সোনাই পৌরসভা, এবং 8 নম্বর ওয়ার্ডে একটা কাজ, এটা এমএলএ আন্ডারে 83 লক্ষ টাকার কাজ, সর্বমোট 3 কোটি 83 লক্ষ টাকার কাজের ফাউন্ডেশন দিয়েছি। তো সত্যি ভালো লাগছে, কারণ আমরা পৌরসভা সব সময় চাই পৌরসভার উন্নতি হোক। এখানে আমাদের সোনাইয়ের সম্মানীয় বিধায়ক উপস্থিত আছেন, উনি আমাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন। তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিছুদিনের মধ্যে পৌরসভা অফিস 3 কোটি 30 লক্ষ টাকার যেটার ফাউন্ডেশন দিব আমরা মোটামুটি ডিসেম্বরের 27 তারিখের মধ্যে। সোনাই বাজারে একটা পিপিপি মডেলের একটা আমরা G+1 ভবন নির্মাণ করেছি। আমরা সোনাই মতিনগর রোডে বিবেকানন্দ ক্লাবের পাশে G+1 একটা ভবন নির্মাণ করেছি। আমাদের প্রায় 2.5 বছর হয়েছে। এই 2.5 বছরের মধ্যে সোনাই পৌরসভা অ্যাসেট যেটা প্রায় সর্বমোট আমার হিসাবে প্রায় 15 কোটি টাকার মতো অ্যাসেট আমরা রেডি করতে পেরেছি, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা 0 থেকে আরম্ভ করেছিলাম। আমরা যখন পৌরসভাতে এসেছিলাম আমাদেরকে 1,26,000 টাকা ঋণ দেওয়া হয়েছিল। এই ঋণ পরিশোধ করে আমরা যে একটা সুন্দরভাবে পৌরসভা সাফাই কর্মীদেরকে রেগুলার পেমেন্ট থেকে শুরু করে আমরা যে এই পৌরসভাকে চালিয়ে নিতে পারছি, এর জন্য আমাদের ওয়ার্ড কমিশনার সহ এক্সিকিউটিভ অফিসার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি এমএলএ মহাশয়কে, উনি সবসময় আমাদেরকে সাপোর্ট করেন। আমরা বিগত দিনে অনেক এমএলএ দেখছি ওনারা পৌরসভাতে ইন্টারফেয়ার করেন, জিপিতে ইন্টারফেয়ার করেন, কিন্তু উনি আমাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছেন, যেটা একমাত্র ওনার মতো মানুষ, উনি ভালো মানুষ হিসাবে আমাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছেন। কিন্তু সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না, যেটা সোনার বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া মহাশয় করে দিয়েছেন। এর জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। 8টা রাস্তার ফাউন্ডেশন দিয়েছি, একটা রাস্তা ইনঅগারেশন করেছি। তো মিউনিসিপ্যালিটি সম্বন্ধে আপনারা অবগত আছেন যে 0 থেকে শুরু হয়েছে। মিউনিসিপ্যালিটির প্রত্যেক ওয়ার্ড কমিশনার ওরা কখনো দলীয় ভাবে বা কে কোন দলের কে কি করে সেটা সেই মনোভাব ওনাদের নেই। এটা একটা এই মিউনিসিপ্যালিটি সোনাই মিউনিসিপ্যালিটির ওয়ার্ড কমিশনারদের এই মানসিকতা সত্যি প্রশংসনীয়। নিরলস প্রচেষ্টা, যেটা প্রচারবিহীন প্রচেষ্টা, সেটা প্রত্যেকে মিলে যৌথভাবে কাজ করতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে কালেকটিভ ডিসিশন নেয়। সোনাই মিউনিসিপ্যালিটি প্রথম মিটিং আমি আসার পরে ওনাদের যে আলাপ আলোচনা হয়েছিল কীভাবে স্কিম, তারপরে আমি বলেছি আমি না আসলেও হবে, আপনারা যেভাবে সবাই মিলে যৌথভাবে স্কিমগুলো নিচ্ছেন সত্যিকারের পাবলিক ইন্টারেস্টে এবং সঙ্গে অ্যাসেট ক্রিয়েট করার যেটা চেষ্টা করছেন। আমরা আগামীতেও আরও প্ল্যান নিয়েছি, আপনারা অদূর ভবিষ্যতে দেখবেন যে সোনাই নিয়ে আমরা সবাই স্বপ্ন দেখি।
অনেকেই বলেন, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনেকে দেখা যায় দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন, অনেকে দেখা গেছে ফুলপ্রুফ কোনো প্ল্যানিং ছিল না। কিন্তু আমি মিউনিসিপ্যালিটি বোর্ডকে এই জন্য ধন্যবাদ জানাই যে সোনাই শহরের নাগরিকদের স্বার্থে একটা প্ল্যানিং নিয়ে মিউনিসিপ্যালিটি এগোচ্ছে। তার জন্য আজকে আমরা 8টা রাস্তা করেছি। আজকে আমি কথা দিতে পারি যে আমার প্রত্যেক ওয়ার্ড কমিশনার অফিসার যারা আছেন যে আগামী মার্চের মধ্যে এই রাস্তাগুলো 100% কমপ্লিট হবে। আজকে একটা রাস্তা ওপেনিংও করেছে, ছোটো ছোটো ড্রেনের কাজ, আদার্স কাজ, অ্যাক্টিভিটিগুলো চলছে, প্লাস মার্কেট যেগুলো হয়েছে। আমরা চেষ্টা করছি সুরাইকে আরও আপনারা জানেন সবাই, নাগরিক সিদ্ধান্ত হয়েছে এখানে যে স্কুল আমরা শিফট করব। স্কুল শিফট করার পিছনে রহস্যটা কি? এখানে একটা এডুকেশনের পরিবেশ, টাউনের মধ্যে গেঞ্জাম জায়গা, আমরা সুন্দর একটা মাসের পাটের জায়গা পেয়েছি। আসাম গভর্নমেন্ট 9 বিঘা আমাদেরকে জায়গা দিয়েছেন, স্কুল এখানে শিফট করবো, 7.5 কোটি টাকা দিয়েছি, সেখানে কাজ আরম্ভ করবে। আর আমরা রাস্তাগুলো আরও সোনাই টাউনকে আরও কীভাবে সাজানো যায়, আমরা অন্যান্য শহরের সঙ্গে কীভাবে কম্পিট করতে পারি, এটা হতে আমার স্বপ্ন এটাই যে আগামী 2-3 বছরের মধ্যে অন্যান্য শহর দেখেও যাও, ঠিক আছে সোনাই শহরে যাও, গিয়ে ডেভেলপমেন্ট দেখে আসো। সোনাই মিউনিসিপ্যালিটির একটা পরিকল্পনা আছে, একটা ফিউচার আছে, এইগুলো দেখার জন্য মানুষ যাতে আছে, সেই স্তরে আমার বিশ্বাস এই বোর্ড নিয়ে যাবে। আর সর্বতভাবে আমরা সাহায্য করব। এখানে রাজনীতি নেই, উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতি নেই, কোনো বিভেদ নেই, কোনো রাজনীতি নেই। প্রত্যেকজন ওয়ার্ড কমিশনার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার, অল স্টাফ মিউনিসিপ্যালিটি সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং পুরো অঞ্চলের প্রত্যেক নাগরিককেও ধন্যবাদ জানাই যেভাবে সহযোগিতা করছেন প্রত্যেকটি ক্ষেত্রে। আর ছোটোখাটো যেগুলো ড্রেনেজের কাজ বা কালভার্টের কাজ যেগুলো আছে, আমরা এই সিজনের মধ্যে প্রত্যেকটা কাজ শেষ করব। আগামী দিনে আরও প্রচুর টাকা আসবে, আপনারা জানবেন, মিউনিসিপ্যালিটি সেইভাবে আপনাদেরকে জানিয়ে দেবেন। আর প্রত্যেকটা কাজের স্বচ্ছতা আছে, স্বচ্ছতা থাকবে, ওয়ার্ক অর্ডার হবে, বিল হবে, রাস্তায় সাইনবোর্ড থাকবে, কাজ নেই সেটা হতে পারে না। এখন আমাদের সাইনবোর্ড যতটা থাকবে সেই টাকার মধ্যে কাজ হবে।